الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب قربانا فتقبل عليها من أحدهما ولم يتقبل من الآخر ولا يقتلن فقال الله تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كشف الدجى بجماله حسنت جميع
المشركين فنظرنا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه قدمه من مصطفاك ميدان الرسالة يا خاك باروتي مي خاك سالوتا مغلونا بكماله كشفت جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله ما الله بالدرجة আমাদেরকে জিলহজ মাসে হজের চাঁদে তোমার মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ এনায়েত করেছে এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সূরাতুল মাইদার ছোট্ট একটা আয়াতের জন্য কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল কাসাসের একটা আয়াত, অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা মনোযোগ সহকারে শুনি। গত জুমাতে আলোচ্য বিষয় ছিল, এই জুমায় আলোচ্য বিষয় না, যেহেতু হজের মাস, হজের একটা আহকাম হুকুম আনুষ্ঠানিক প্রত্যেকটি ইবাদত, আর এই মাসে এই চাঁদে সমস্ত মুমিন মুমিনরা যারা ছোট ছোট আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের বিনিময়ে সগরা গুনাহগুলি মাফ করে সমস্ত গুনার বদৌলতে নেকি দিয়া ভরপুর করে আল্লাহ ভরপুর করে দিবেন। তার নিষ্পাপ হয় সারা সেপ্টেম্বর জেলা অমিতা মাস বাজে জিলহজ চলতেছে আর কয়েকটা দিন। হজের আনুষ্ঠানিকের ভিতরে একটা আনুষ্ঠানিকতা আছে, কুরবানি আছে না নাই? সূরাতুল মাইদা 27 নম্বর আয়াতের ভিতরে কুরবানি প্রথম তকতা সম্পর্কে আলোচনা করছে। আর এই আলোচনাটা ছিল কুরবানিটা কোথা থেকে আসলো। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল, এই আয়াতের মধ্যে হাবিল আর কাবিলের কথা উল্লেখ আছে। মুফাসসিরিনে কিরাম সর্বপ্রথম কুরবানি কোথা থেকে আসলো এই তথ্যটা বের করে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে অসংখ্য হাদিস মন্তব্য إذ قرب قربان যখন কুরবানি করেছে কে? আদম আলাইহিস সালামের দুই ছেলে। কারণ আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ওনার গর্ভে জোড়া জোড়া সন্তান, একটা ছেলে একটা মেয়ে। প্রথম বৎসরের ছেলে, দ্বিতীয় বৎসরের মেয়ে। আদম আলাইহিস সালামের সংবিধানে আল্লাহর পক্ষ থেকে বিবাহ হয়েছে। আর প্রথম দুই সন্তান হইল ভাই, ভাই এবং বোন কোন সময় বিবাহ করা যায়। প্রথম করবেন ভাই বোন। আদম আলাইহিস সালামের বিধান আল্লাহর পক্ষ থেকে ছিল ভাই বোন, আর ভাই বোন বিবাহ করা হারাম। আদম আলাইহিস সালামের বিধান হারাম ছিল, কিন্তু জায়েজ ছিল কোনটা? দ্বিতীয় বৎসরের মেয়ে, প্রথম বৎসরের ছেলে। এটা ছিল আদম আলাইহিস সালামের বিধানে আল্লাহর পক্ষ থেকে দেয়।
এখন হাবিল ছিল কাবিল ছিল। কাবিলের সাথে যে ভূত জন্মগ্রহণ করেছিল তার পরামর্শ, আর হাবিলের সাথে যে ভূত জন্মগ্রহণ ছিল তার ছিল দ্বীপ। পরিণত বয়সের প্রস্তাব দিল আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম বছরের ছেলে থেকে বছরের মেয়ের সঙ্গে বিবাহ, এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। কাবিল মানে না সম্পূর্ণ একদিন আল্লাহ রাব্বুল আলামিন সিরিজটাকে সিরিজকে উল্লেখ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা শরীফ পাঠিয়ে আদমকে মক্কায় যাও, ওইখানে একটা ঘর আছে সুবহানাল্লাহ। আদম তুমি সর্বপ্রথম মানুষ, তোমার জন্য এমন একটা ঘর বানাইলাম, ওই ঘরের মধ্যে তুমি গিয়া তওয়াফ করো। ওই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করতে রওনা করলেন। ছেড়ে দেওয়া হয়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিকে আল্লাহর তওয়াফ করার জন্য ব্যস্ত হয়ে গিয়া কাবিল সালাম করার মধ্যে এমন বুদ্ধি ওই কথা না করার পর্যন্ত আমি আমার মনের আশা পূরণ করতে পারবো না। সেই সংক্ষেপে বলতেছি। এখন ঘটনাটা সর্বপ্রথম আমি প্রথম বলবো মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরে উল্লেখ করেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যারা একজন আরেকজন মানুষকে কতল করবে, সেই মানুষ যতজন কতল হবে কিয়ামত পর্যন্ত তার একটা গুনার অংশ কাবিলের আমলের মধ্যে ঢুকবে। নাউজুবিল্লাহ। কারণ সে সর্বপ্রথম কতল করেছে, আর সর্বপ্রথম আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধান লঙ্ঘন করেছে। এদিক দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বুঝাইতে পারে না, মানে না ফাজিলুল্লাহ কিভাবে করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার রবের পক্ষ থেকে একটা বিধান আছে, তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। কাবিল করতো কৃষিকাজ, আর হাবিলে আপনার গরু, দুম্বা, ভেড়া ইত্যাদি লালন পালন করত। আর হাবিল মাঠের মধ্যে কোরবানির জন্তু নিয়ে কোরবানি করলেন। আর কাবিলের শস্য কিছু ফল নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন আয়েশা তাকে জ্বালায়। এমন কোন বাইরে অপেক্ষা করতেছে। আল্লাহ নবী আদমকে দেখবা কিছুক্ষণের মধ্যে আসমান থেকে আগুন আসবে। ঠিক তাই হলো। একজনের কুরবানি কবুল, হাবিলের কুরবানি কবুল, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই লাগে কবুল করার কারণ একটা। দুই নম্বর, কবুল যদি না করি তাহলে আমার মনে আশা আমি সুন্দর পরমা সুন্দরী আমি পাবো না। এই জন্য কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কালাম তোমার সন্তানের মধ্যে এই জঘন্য কাজ করেছে, তবে জানা দাও আমি তোমাকে জানাই না তোমার আওলাদের মধ্যে এই জঘন্য কাজ কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে সমস্ত মানুষের গুনার বোঝা তোমার সন্তান বহন করবে। এই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ নবী বলেন কোন মানুষকে যদি কেউ কতল করে অন্যায়ভাবে সমস্ত পৃথিবীর মানুষকে যেন
সে কতল করলো, সমস্ত পৃথিবীর মানুষকে কতল করলে যেই পরিমাণ গুনাহ হবে, মানুষ মানুষকে কতল করলে সেই পরিমাণ গুনাহ হবে। মাথায় রাখবেন, যার কি সাবিলিল্লাহ আছে, এটা তো অনন্ত যুদ্ধের নিয়ম কি আছে, ইসলামিক ল মধ্যে আছে। এখন ওইখান থেকে কুরবানি শুরু। কুরবানি শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ, গুরু দেই ভাই, গুরু আয় গুরু কুরবানি শব্দ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। নৈকট্য লাভ করবেন কিভাবে? আমল, স্বচ্ছ আমলের দ্বারা, স্বচ্ছ অন্তরের দ্বারা। সে কিনা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নৈকট্য লাভ হবে ওই মানুষটার তখন যখন সে বলবে আমার নামাজ, আমার নেক আমল, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন তখন তোমার আমল করে আমি সাদর গ্রহণ করি। সুবহানাল্লাহ, আমার হায়াত, আমার মৃত্যু একমাত্র আল্লাহ, সব কিছু করবো আল্লাহর জন্য। বড় নাম বাচ্চা যখন আল্লাহ, তাইলে এখানে মাজেদা অন্তরের ভিতরে দুশ্চিন্তা আনার কোনো কারণ ঠিক কি দরকার? এই কুরবানি উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিধান, ঠিক কি দরকার? ওদের একটা অংশ, ঠিক কি না? ওদের আনুষ্ঠানিকতা, তোয়াফ করা, ইহরাম করা, তোয়াফ করা। এর মধ্যে সাই করা, এর মধ্যে কি আছে? আনুষ্ঠানিকতা, মিনাতে গিয়ে কুরবানি করা। এই মিনাতে কুরবানিটা যে করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, পরীক্ষা করছে আল্লাহ। ওনাকে পরীক্ষা আগুন ধরায় করছে। আবার সন্তান যখন 13 বছর বয়স, তখন তাফসীরের কাছে উল্লেখ করেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120, আর বিবি সারার বয়স ছিল 99। ওই মুহূর্তে আরেকটা সন্তান আল্লাহ দিয়েছে, ঈসা আলাইহিস সালাম। সমস্ত ঈসা আলাইহিস সালামের বংশধরের ভিতরে 1,40,000 নাম্বার। আর বিবি হাজেরার ধরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলের বংশের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সমস্ত মানব জাতি আপনার জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, খ্রিস্টানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মাঝে কাউকে জাতির পিতা বলা হারাম, 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 মন করার কোনো কিছু নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন জাতির পিতা। আমাদের বাপের যদি পরীক্ষা করে, ভূতের পরীক্ষা সারা না করে, বাপের পরীক্ষা করছে আল্লাহ বানায়। তো আগুন মন বানাইছে, তো সব ফেরেশতারা কি আঁকিতেছে, ইব্রাহিম কি আঁকিতেছে, আপনি কইলে একটু নেবেন না। আমি যে আমার আগুন বানাইতেছে, আমার ভুল ত্রুটি করতো, এটা আল্লাহ জানে কি না? জানে। আল্লাহ যে আগুন করাটা পছন্দ করে, তাহলে আমি মানুষের অন্যের কাছে সাহায্য করবো, এই কথা আল্লাহ পছন্দ করছে। সুবহানাল্লাহ বলে উত্তর বলে কুলনা ইয়া নারু কুনি
كوني بردا وسلاما على إبراهيم إبراهيم তুমি কারো সাহায্য যখন নাও নাই আমি আল্লাহর উপরে ভরসা করলাম যাও ইয়াকুবকে আমি নিবাইয়া এমন ঠান্ডা করে দিলাম সেই ঠান্ডা তুমি সহ্য করতে পারো এই কথা হলো আপনারা রেকর্ড করছেন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা সন্তান হত্যার বছর না সফল না বলো আল্লাহ পাক সব দিয়েছে ফালাম্মা বালাগা মা'আ قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إبراهيم عليه الصلاة والسلام ইসমাইল ভয় করতেন ইব্রাহিম আলাইহিস সালাম করতেন al-Muqaddas Syria আর ইসমাইল আলাইহিস সালাম করতেন মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ আল্লাহর হুকুমে এখানে রেখে গেছেন বিবি হাজারা ইসমাইলকে এখন ইসমাইল আলাইহিস সালাম মক্কার মধ্যে বড় হইছেন মা লালন পালনে বয়সটা ইব্রাহিম আলাইহিস সালাম আসছে আয়াত আমি স্বপ্নে দেখছি তো বিবির কাছে তো না বিবি তো দেখা অস্থির যে জামাই ভালাই দিয়া গেছে গা সন্তান লোক মানিয়ার খেতে দিয়া কিছু নাই এলাকা আল্লাহর উপর ভরসা করে আর দোয়া করে গেছে এই দোয়াটা হইলো কোরআনের মধ্যে রেকর্ড করেছে আল্লাহ পাক হে আল্লাহ আমি জনমানববিহীন জায়গার মধ্যে পারি না শূন্য জায়গার মধ্যে আমি আমার স্ত্রী এবং সন্তানকে রেখে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পাককে কথা বলছে সময় অনেক ছোট্ট বাচ্চা বলে বাচ্চা ধরে রেখে গেছে এখন বয়স 13 অনেক বছর গেছে না এখন যদি স্বামী আসে স্ত্রীর বড় কিমন গর্ব সন্তানরাও কিমন আপনার হাজারা হাসি মুখে স্বামীকে গ্রহণ করলেন জানে তো নবী সুবহানাল্লাহ বলে জানে নবী খুশি তো বাবা তাহলে বলে দাও খেতে যাবো আমার সাথে সন্তানটা দাও মিনা তো বেড়ে গেছে মিয়া সন্তান থেকে অনুমতি নিতেছে আমি স্বপ্নে দেখছি আমি তোমাদের জব করতেছি তোমার নাম দিন না সন্তানের কাছে দিয়ে কথা বলে ফালাম্মা বালাগা মা'আ قال يا بني হে আমার সন্তান আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে আমি দোয়া করতেছি আমি আল্লাহর হুকুম ইসমাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহর হুকুম যদি হয় তাহলে আমি ধৈর্যকারীদের মধ্যে শামিল থাকবো আপনার কুরবানি নাই তাড়াতাড়ি আল্লাহর হুকুম আদায় করেন বাপ ভাইয়া এই পরীক্ষা সন্তান তুমি হবে যে যত বড় তার পরীক্ষাটাও তত বড় কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকে আমরা ভুলে সারা জীবন দেখলাম না মনে ভয় করতে তার উপরে কষ্ট কি ওই কি কই না হ্যাঁ জীবনের কথা কেউ বলা দিছে না এর তোমার বলতো এটা পরীক্ষা এটা বলতো আল্লাহ পরীক্ষা করে কিয়ামত পর্যন্ত পরীক্ষা করবে তারা মুমিন মুসলমান তাদেরকে নবীর পরীক্ষা করছে এখন বলে
সন্তান জবে করে হুকুম দিয়া এখন সন্তানও ওই পর্যায়ে যে সন্তান নবী হবে আর সন্তানের এমন নবী যার আসলে আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনাকে দুনিয়াতে না পাঠিয়ে কোনো কিছু আল্লাহ বানাতে লাউলা কালামা খালাকুল আফলা এমন একজন নবী এই বংশের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইসমাঈলের বংশধর আমাদের নবী ঠিক হয়ে গেল। আর ইসহাক আলাইহিস বংশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের যত নবী যত 1,24,000 পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে সব এখন ইহুদিদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, খ্রিস্টানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই তিন গোষ্ঠী আপনার প্রথম ঘর হলো বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাস ইহুদিরাও ছাড়ে না, মুসলমানরাও ছাড়ে না। কিয়ামত পর্যন্ত এই লড়াই চলতে থাকবে। ইহুদিরা এবং খ্রিস্টানরা এক মুসলমানের সাথে যুদ্ধ করবে, মুসলমানরা যুদ্ধতে পরাজয় হবে। এদের কষ্ট নেওয়ার কোনো কিছু নাই। আল্লাহ পাক এমন একটা সময়ের মধ্যে মুসলমানকে জয় দিবে, এটাও কোনো হাসির মধ্যে আসে। কারণ ইহুদিরা খ্রিস্টানরা কামান দিয়া গুলি করে কামান ছাড়ে, আর মুসলমানরা লাঠি দিয়া ভিড়া। ঠিক কি হলো না? ৭৫ বছর ধরে এই যুদ্ধ চলছে, মুসলমানরাও ছাড়ে। ঠিক কি হলো না? বিদায় মুসলমান আল্লাহ পাওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা ব্যয় করে আমাদের, খ্রিস্টানরা ব্যয় করে আমাদের, মুসলমান বলেন না এবার আমাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো এটা জয় করেছে। এই ফিলিস্তিন আজকের না, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 24,000 পয়গম্বর এই মাটির নিচে আছে, সাইতে বরকতময় জায়গা। সুতরাং আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইসমাঈল আলাইহিস সালামের বংশে ইসমাঈল আলাইহিস সালাম বলেন মক্কা শরীফ অবস্থান, মক্কার এরিয়ার পাশে ওনার বংশ। সুবহানাল্লাহ বলেন না? ইয়াদ করতে হবে। এই কুরবানি ওই জায়গা থেকে আসছে। ওই সময় কুরবানির গোশত খাইতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি বান্দা আত্মবাইতে যখন কুরবানি করা শুরু করলেন, যেমন বাপ তেমন বেটা, ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করল, আল্লাহ কি পরীক্ষা দেখতেছি, কি পরীক্ষা? এই বৃদ্ধ মানুষটা যেন একটা সন্তানকে কতল করতেছে, ফেরেশতারা তারা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জান্নাতের থেকে কুরবানি আনতে যাও। সুবহানাল্লাহ বলেন। বাপের সব বান্দা, পুত্রের সব বান্দা, কুরবানি শুরু হয়েছে। আর কুরবানি শব্দের মধ্যে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোন জন্তু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে এই জন্তু হা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনারা কি করলেন? ছুরি চালাইলেন, গলা কাটলেন। জিবরাইল আলাইহিস সালাম ধূপা দিলেন, সাথে সাথে আপনার রক্তের ফুলকি যখন শরীরের মধ্যে লাগছে, তো সির মধ্যে গেছে, মুখের মধ্যে গিয়ে পড়ছে, গরম গরম হয়েছে। তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কুরবানি হয়তো কবুল করেছে। ওইটা দেখে ইসমাঈল সাথে দাঁড়ালো, কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সুন্দর কুরবানি হয়েছে তো মুসলমানের জন্য সুন্দর বস্তু কুরবানি করা সুন্নাত।
মহিষ, গরু, দুম্বা, ছাগল ইত্যাদি এগুলি কি সুন্দর ছায়া, সুন্দর ছায়া। সুন্দর দুম্বা বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে কুরবানি হয়েছে উম্মতি মুহাম্মদের জন্য। এটা অত্যন্ত আপনার কবুলের কারণ এই কুরবানি। সুতরাং সুন্দর দেহ ছায়া কুরবানি কিনতে হবে, কানা পিলার একটার দিকে দূরে থাকে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন।